যে যত বেশি আলোচিত তার নিয়ে সমালোচনাও তত বেশি। গ্রেফতার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডেমরা থানা পুলিশ। জানা গেছে, নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে বিতর্কিত এই কণ্ঠশিল্পীকে। কলকাতার জনপ্রিয় সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো সারেগামা পা থেকে মাইনুল আহসান নোবেলের উত্থান। প্রতিভাবান এই তরুণ খুব অল্প সময়েই সঙ্গীত প্রেমীদের মন জয় করেছেন দুই বাংলাতেই। তবে জনপ্রিয়তার এই শিখর থেকেই যেন শুরু হয় নোবেলের অধঃপতন। সময়ের সাথে বিতর্কই যেন তার একমাত্র পরিচয় হয়ে দাঁড়ায়। 2019 সালে নোবেল প্রথম বিতর্কে জড়ালেন তাকে সারেগামা পাতে তৃতীয় ঘোষণা করার পর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল ভক্তদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। কিন্তু নোবেল যখন স্বয়ং এ বিষয়ে মুখ খুললেন, তখনই শুরু হলো আসল বিতর্ক। যে বিচারকরা একসময় নোবেলের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদী ছিলেন, জিততে না পেরে সেই বিচারকদেরই এক হাত নিয়েছিলেন এই সঙ্গীত শিল্পী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এরপর প্রকাশ্যে আসে একের পর এক বিতর্কের ঘটনা। সারেগামা পা চলাকালীন এক বিচারককে নোবেল বলেছিলেন, আমার গান বিচার করার ক্ষমতা আপনার নেই। এই ঘটনার পর বেশ কিছুদিন জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ নোবেলকে সাসপেন্ড করে রাখে। অভিযোগ ওঠে, শুধু বিচারকদের সঙ্গেই নয়, ওই শোর অন্যান্য প্রতিযোগীদের সঙ্গেও নোবেল না কুচু ভাব নিয়ে চলতেন। এমনকি নোবেল এও বলেছিলেন, বাংলাদেশের কোনো শিল্পীকেই তার যথাযোগ্য মনে হয় না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়েও মন্তব্য করতে ছাড়েননি বিতর্কিত এই কণ্ঠশিল্পী। এমনকি জেমসের গান নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। নোবেলের ওই সাক্ষাৎকার দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে গোটা দেশ। এরপর থেকেই দেশের সঙ্গীত জগতে ক্রমশ তলিয়ে যেতে শুরু করেন মাইনুল আহসান নোবেল। তারপরও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকেননি তিনি। যখনই তার কোনো গান মুক্তি পেয়েছে, ঠিক তার আগে কোনো না কোনো বিষয়ে মুখ খুলে নতুন বিতর্কের জন্ম দিতেন তিনি। তারপর গান গাওয়ার বদলে মাইক হাতে নিয়ে অসংলগ্ন আচরণ করেছিলেন দর্শকদের সামনেই। এরপরই ক্ষুব্ধ শ্রোতারা নোবেলের দিকে ছুঁড়ে মারতে থাকেন জুতা, স্যান্ডেল এবং পানি। এর কিছুদিন পরই নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনেন। শুধু তাই নয়, এই মাদকের ব্যবসায় বাংলাদেশের বহু ক্ষমতাশালী ব্যক্তি জড়িত বলেও বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। নেশা না ছাড়ার কারণেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলেও জানিয়েছিলেন সালসাবিল। একসময় যে নোবেল ছিলেন দুই বাংলার প্রতিশ্রুতিশীল কণ্ঠ, আজ তিনি পরিচিত বিতর্ক, ঔদ্ধত্য আর আত্মবিনাশের প্রতীক হিসেবে। প্রতিভা থাকা সত্ত্বেও বারবার নিজের কথাবার্তা এবং আচরণেই যেন নিজেকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছেন মাইনুল আহসান নোবেল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।